ফেসবুকের একটি নতুন সমস্যা কিংবা নতুন একটি আপডেট এসেছে, অর্থাৎ অ্যাকাউন্ট নিয়ে, মানে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ নিয়ে। অর্থাৎ ফেসবুকের আমরা ফেভারিট অ্যাকাউন্টে গেলে বা আমাদের মনিটাইজেশন সেকশনে গেলে তখন এখানে দেখাচ্ছে আমাদের আর্নিং সেকশনটা এক্সপায়ার হয়ে যাচ্ছে। মানে আমাদের যে অ্যাকাউন্টে যে ডলার জমা হবে কিংবা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে কিংবা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা করব সেখানে এক্সপায়ার দেখাচ্ছে। মানে একটা লাল চিহ্ন দিয়ে, এই ধরনের একটা লাল চিহ্ন দিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা এক্সপায়ার দেখাচ্ছে। অর্থাৎ ফেসবুকের তরফ থেকে বলছেন, মানে আপনি যদি টাকা আর্ন করতে চান এত তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে, তা না হলে আপনি ফেসবুক থেকে টাকা আর্ন করতে পারবেন না। অর্থাৎ ফেসবুকের তরফ থেকে আপনি টাকা আর্ন করতে পারবেন না, না হলে আপনার যে এত তারিখটা নির্দিষ্ট একটা সময় দিয়েছেন ওই তারিখের আগে যদি আপনার সকল তথ্য দিয়ে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টটা বা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করে না নেন, তাহলে আপনার যে আপনি যে টাকাটা ইনকাম করবেন সেটা, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যেই সেটি এক্সপায়ার করে দেবে। অর্থাৎ ফেসবুকের তরফ থেকে এটি একটি নতুন আপডেট এসেছে। এটি সম্প্রতি যারা নতুন করে যারা টাকা ইনকাম করবেন ফেসবুক পেজ থেকে তাদের এই সমস্যাটা দেখাচ্ছে। বিশেষ করে ফেসবুকের মনিটাইজেশন অপশনে গেলে সেখানে একটা বার দিয়ে দেখাচ্ছে। তারপর অনেকের ফেআউট অ্যাকাউন্টে গেলেও সেখানেও এই সমস্যাটা দেখাচ্ছে। এখন সমস্যাটা হচ্ছে, যাদের যাদের এই সমস্যাটা দেখাচ্ছে তাদেরকে অবশ্যই বাধ্যতামূলক যে তারিখটা দিয়েছে এই তারিখের আগেই কাজগুলো আপনাকে করে নিতে হবে। আমরা যদি লক্ষ্য করি আমাদের যে ফেসবুকের মনিটাইজেশন সেকশন বা ফেআউট অ্যাকাউন্টসের ওইখানে গেলে আমাদের দেখাচ্ছে ইউর আর্নিং অফ ডলার চিহ্ন দিয়ে জিরো দেখাচ্ছে, হ্যাভ এক্সপায়ার অন ডিসেম্বর, কাউকে জানুয়ারির এত তারিখ, কাউকে ডিসেম্বরের এত তারিখ, কাউকে ফেব্রুয়ারির এত তারিখ, এরকম দেখাচ্ছেন। মানে এরকম একটা সমস্যা সম্প্রতি দেখাচ্ছেন। তবে ফেসবুকের তরফ থেকে যেটা বলা হচ্ছে, তারপর নিচে লেখা হয়েছে টু স্টার্ট আর্নিং এগেইন অ্যান্ড গেট ফেড ইউর নিড টু কমপ্লিট সেটিংস অফ ইউর ফেআউটস অ্যাকাউন্ট। ফেসবুকের তরফ থেকে বলা হচ্ছে আপনি যদি মানে টাকা ইনকাম করতে চান, অর্থাৎ আপনাকে এই সেটিংসটা, অর্থাৎ ফেআউটের যেই সেটিং রয়েছে, ফেআউটের যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে, সেই তথ্যগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো এখানে সম্পূর্ণ তথ্য তারা দিয়েছেন, সেটিংস অফ ইউর ফেআউট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার সকল তথ্য ফেসবুকে দিতে হবে। অর্থাৎ ফেআউট অ্যাকাউন্টে যে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা আসবে সেখানে আপনার সকল তথ্য দিতে হবে। তারপর নিচে দেখুন লেখা আছে কন্টিনিউ নামে একটা বার দিয়ে লেখা দিয়েছে কন্টিনিউ। সেখানে যদি কন্টিনিউতে আপনি ক্লিক করেন, ওখানে ক্লিক করার পর আপনাকে একটা ফর্ম দিবে। ফর্মের মধ্যে প্রথমে আপনার নাম, তারপর আপনার লাস্ট নাম, তারপর আপনার ডেট অফ বার্থ, তারপর হচ্ছে আপনার তথ্য, অর্থাৎ তথ্য বলতে আপনার গ্রাম, বাড়ি, আপনি যেই ঠিকানায় বসবাস করেন সেই তথ্যগুলো দেবেন। এরপর আপনার যে একটা টিন সার্টিফিকেট রয়েছে, ফেসবুক থেকে আমরা টাকা ইনকাম করতে হলে আমাদের একটা টিন সার্টিফিকেট লাগে, ওই টিন সার্টিফিকেটের নম্বরটা দিতে হবে। টিন সার্টিফিকেটের নম্বর দেওয়ার পর আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন, একটার পর মানে কন্টিনিউ করে করে যখন ফর্মটা ফিল আপ করবেন, এরপর দেখবেন ওখানে লেখা আছে মানে ফেসবুকের একটা ইউএস, আপনি কি ইউএস এর সিটিজেন নাকি ইউএস এর নন সিটিজেন, ওখানে আপনি নন সিটিজেন দিবেন, অর্থাৎ আপনি ইউএস এর বাসিন্দা নয়, ওইটা সিলেক্ট করে দিবেন। আপনি অবশ্যই দেখতে পারবেন নন ইউএস সিটিজেন, সেটা সিলেক্ট করে দেবেন। সেটা সিলেক্ট করে দেওয়ার পর তিনটা অপশন দেখাবে, আপনি 0%, তারপরে আর একটা হচ্ছে 10%, একটা হচ্ছে 30%। আপনি অবশ্যই ওখানে 0%-এ ক্লিক করবেন। তা না হলে আপনি যদি 0% ক্লিক না করেন তাহলে আপনার থেকে, যদি আপনি $100 ইনকাম করেন, ফেসবুক এখান থেকে $40 কেটে নেবে। 0% যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার থেকে ফেসবুক একটা টাকাও ব্যাট কাটবে না। তারপর আপনি এগুলো দেওয়ার পর আপনার সকল তথ্য ফিল আপ করার পর, ওই ফর্মটা ফিল আপ করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার যে সমস্যাটা রয়েছে সেটি অবশ্যই সমাধান হয়ে যাবে। তবে যাদের তারিখটা দেওয়া হয়েছে কাউকে তার মানে এক্সপায়ারটা দেখাচ্ছে, অর্থাৎ অনেকজনকে দেখাচ্ছে ইউর আর্নিংস অফ জিরো হ্যাভ এক্সপায়ার অন ডিসেম্বর। আমি যারটা দেখেছি তার ডিসেম্বরের 18 তারিখ এক্সপায়ার হয়ে যাওয়ার কথা ছিল,
আরেকটা দেখেছি তার 31 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ তার মানে আর্নিং সেকশনটা এক্সপায়ার হয়ে যাবে। তাকে বলছেন ফেসবুকের তরফ থেকে এর আগে তার ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করে নেওয়ার জন্য। তো পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আপনাকে আমি যে তথ্য অনুসারে বলছি, আপনি কন্টিনিউ অপশনে গিয়ে সেখানে আপনার তথ্যগুলো ফিল আপ করবেন। কোনো ঝামেলা নেই, শুধুমাত্র আপনার নাম দিবেন, আপনার জন্ম তারিখ দিবেন, অর্থাৎ আপনার সকল তথ্য, আপনার ঠিকানাগুলো দিবেন। এরপর আপনার যে টিন সার্টিফিকেটের নম্বরটা রয়েছে সেই টিন সার্টিফিকেটের নম্বরটা দিবেন। তারপর সকল তথ্য আপনি আবার যাচাই বাছাই করবেন। সেখানে শুধুমাত্র আপনি ইউএস সিটিজেন কিনা বা নন ইউএসএ সিটিজেন কিনা সেটা শুধু দেখবেন। ওইখানে আপনি যেহেতু ইউএসের বাসিন্দা নয়, অর্থাৎ আমেরিকার বাসিন্দা নয়, সেখানে নন ইউএস সিটিজেনটা ক্লিক করবেন। তারপর 0%, তিনটা অপশন দেখবেন, একটা হচ্ছে 0%, একটা হচ্ছে 10%, আর একটা হচ্ছে 30%। আপনারা অবশ্যই 0%-এ ক্লিক করবেন। এরপর সব কিছু আবারও দেখবেন, দেখার পর যদি ঠিকঠাক থাকে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার যে সমস্যাটা রয়েছে সেটি সমাধান হবে। তখন আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে ফেসবুকের অনেকের সমস্যাটা রয়েছে, বা যারা নতুন করে মনিটাইজেশন পাবে তাদের দেখাচ্ছে এই বিষয়টি। আবার অনেকজনের যারা পুরাতন রয়েছে তাদের এই সমস্যা দেখাচ্ছে না। পুরাতনের মধ্যে হয়তো যাদের কোনো সমস্যা আছে তাদেরকে দেখাচ্ছে, কিন্তু যারা পুরাতন রয়েছে তাদের তেমন সমস্যা দেখাচ্ছে না। তবে নতুন করে যারা ফেসবুক পেজ ক্রিয়েট করে ভিডিও আপলোড করছেন, টাকা ইনকাম করবেন এরকম দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখাচ্ছে। তবে এই বিষয়টা আর একটু বলে রাখি, হয়তো কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপটা রয়েছে সেটা হয়তো জানুয়ারিতে সবার কাছে আসার একটা সম্ভাবনা রয়েছে। সেই কারণে হয়তো ফেসবুক তরফ থেকে এই জিনিসটা তারা মানে পে আউট অ্যাকাউন্টটা করে নেওয়ার জন্য তারা হয়তো করে নিচ্ছে, আগেভাগে করে নিচ্ছে। তো সবার জন্য শুভকামনা রইল। কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই সহযোগিতা করার জন্য চেষ্টা করবে। তবে যাদের এই অপশনটা এক্সপায়ার ডেটের আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টের অর্থাৎ পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করে নেন, তাহলে আপনার জন্য অবশ্যই উপকার হবে, না হলে এটা ভোগান্তিতে পড়তে পারেন। তো ধন্যবাদ।